রুহের জগৎ থেকে আমরা আসলাম মায়ের পেটে। রুহের জগতে যখন ছিলাম মনে করেছিলাম আমরা রুহের জগতেই মনে হয় থাকব, কিন্তু মহান আল্লাহ পাকের যখন হুকুম হলো রুহের জগৎ থেকে আমাদের আসতে হলো মায়ের পেটে। মায়ের ওই ছোট্ট পেটটাকে মনে করেছিলাম ওটাই জগৎ, ওটাই সব কিছু, ওখানে খাওয়া দাওয়া শ্বাস নিঃশ্বাসের সমস্ত ব্যবস্থা করা ছিল। মনে করেছিলাম ওখানেই থাকব, কিন্তু না না, আল্লাহ পাকের যখন হুকুম হয়ে গেল, নির্দিষ্ট টাইম যখন মায়ের পেটের শেষ হয়ে গেল, তখন আমাদের দুনিয়ায় আসতে হলো। সমস্যা হলো এই জায়গায়, দুনিয়ায় এসে ডানে তাকাই বামে তাকাই, সামনে তাকাই পিছনে তাকাই, নিজের দেশ ছেড়ে বিভিন্ন দেশে ভ্রমণ করি, মনে করি জানো এটাই আমার একমাত্র থাকার জায়গা। আল্লাহ বলেন না না না, আলমে আরো রুহের জগতে যেমনি ভাবে তুমি থাকতে পারো নাই, মায়ের পেটে আমার হুকুমে আসা লাগছে। আবার মায়ের পেটে তুমি থাকতে চেয়েছিলে, পারো নাই, আমার হুকুম মেনে তোমাকে দুনিয়ায় আসা লাগছে। দুনিয়ায় আসার পরে বান্দা তুমি মনে করে করতেছো দুনিয়ায় থেকে যাবে, না না, তুমি সামান্য সময়ের জন্য বলে গিয়েছো তোমাকে আমার হুকুমে আবার কবর জগতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে, কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা তোমাদের প্রতি আমি আল্লাহ পাক মেসেজ পাঠায়া দিচ্ছি, তোমরা শুনে লও জেনে লও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যদি ইমানদার হতে পারো, নেক কাজের আঞ্জাম দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমরাই পৃথিবীর মধ্যে আমার সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জীব হয়ে যাবে, শ্রেষ্ঠ আমার সৃষ্টিতে পরিণত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে ভালো হতে চাই কি চাই না? চাই। আমরা ভালো হতে চাই, তাহলে কি লাগবে? আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী ঈমান লাগবে আর আমল লাগবে। আমরা নামাজ পড়েছি, ভালো আমল, জিকির কিছুক্ষণ পরে করব, ভালো আমল, অন্যকে ক্ষতি করব না, এটা একটা ভালো আমল, অন্যের উপকার করব, এটা একটা ভালো আমল, মানুষকে গালি দিব না, অন্যের সাথে শত্রুতা পোষণ করব না, এসব ভালো আমল, নিজে খাবো, সামর্থ্য থাকলে অন্যকে খাওয়াবো, ভালো আমল। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমরা ইমানদার হলাম কেমন করে? আপনারা বুঝে থাকলে বলুন, আমরা কি আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি নাকি? কেউ মনে হয় দেখেছেন, কথা বলতেছেন না, দেখেছি কি? বিশ্বাস করি কি করি না? এজন্যই আমরা ইমানদার। আমরা রসুলকে দেখি নাই, রসুলকে আমরা তার জিন্দেগিতে পাই নাই, কিন্তু রসুলকে মানি কি মানি না? টুপি পরেছি, দাড়ি রেখেছি, খাওয়ার সময় দস্তরখানা ব্যবহার করি, কোন মুসলমানের সঙ্গে দেখা হলে পরে সালাম কালাম করি, মুসাহাবা করি, এরপরে কোলাকুলি করি ঈদের সময়। এই যে সুন্নতগুলি আমরা পালন করি, নামাজের আগে মেসওয়াক করি, ওযু করি, এই যে সুন্নতগুলি আমরা রসুলের স্মরণে, রসুলের আদর্শ পালন করতে গিয়া পালন করি, এজন্যই আমরা ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জীবন নয়, কবরের জিন্দেগি আছে না নাই? কবরে
আপনার আমার জন্য আল্লাহ পাক হয় শান্তির ব্যবস্থা, না হয় আযাবের ব্যবস্থা রেখেছেন। বিশ্বাস করি কি করি না? কবরের আযাব দেখি নাই, কবরের আগুন দেখি নাই, অজগর সাপ দেখি নাই, না দেখে দেখে আমরা বিশ্বাস করেছি, যার কারণে আমরা ঈমানদার হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা জীবনে কোনোদিন একজন ফেরেশতাও দেখেছি নাকি? ফেরেশতা যিনি তৈরি করেছেন তিনি কে? আল্লাহ। কোরআনের কথা, আল্লাহর কথা কোরআনে এসেছে। ফেরেশতাদেরকে দেখি নাই কিন্তু বিশ্বাস করি। এরপরে হাসরের ময়দানে উঠতে হবে, মিজানের পাল্লায় দাঁড়াতে হবে, দেখি নাই বিশ্বাস করি কি করি না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে দেখো নাই, নবীকে পাও নাই, কবরের আযাব দেখো নাই, হাসরের ময়দান দেখো নাই, এইগুলি না দেখে দেখে বিশ্বাস করেছো। জান্নাত জাহান্নাম দেখো নাই কিন্তু বিশ্বাস করেছো। রে গোলাম, তুমি জেনে লও, না দেখে যেহেতু বিশ্বাস করেছো, ঈমান কথার অর্থ হলো বিশ্বাস, সুতরাং তুমি বিশ্বাসী হয়েছো, ঈমানদার হয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু ঈমানদার হয়েছো, তাহলে এখানে আমরা যারাই আছি আমরা ঈমানদার। আমরা কি দার? লাগবে কি? ভালো আমল। কি আমল? শুধু আমল হলেই চলবে না, ভালো আমল। ওয়ামিলুস সলিহাত, দুটো শব্দ, ওয়ামিলুস সলিহাত। আমল মানে কাজ, সলিহাত মানে হচ্ছে ভালো। ভালো আমল, ভালো কাজ। ভালো কাজ করতে আমরা রাজি আছি না নাই?